আমি আমার বাড়ির পরিবারের অনেক মানুষের মুখ থেকে এটা বলতে শুনেছি যে তুই মেয়ে হয়ে ওই কাজটা জানিস না ঘরের। ও না হলে ছেলেও জানতে নাই পারে, ও জেনে বা কি করবে, কিন্তু তোকে তো পরের বাড়িতে যেতে হবে, তখন তুই ওখানে গিয়ে কি করবি? ঘরের একটা সামান্য কাজ, একটা ঝাড় দেওয়া, একটা বাসন মাজা, একটা রান্না করা, একটা কাপড় কাচা, একটা মেয়েকেই জানতে হবে। এটা তো একটা বেসিক নিডস। মানুষ যখন খায় তার রান্নাটাও জানা উচিত, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মানুষ যখন কাপড় পরে সেটাকে কাচতেও জানা উচিত, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তো কেন সমস্ত কাজটা একটা মেয়ে হয়েছো তাই তোমাকে ওই কাজটা জানতে হবে? একটা মানুষ হয়েও তো জানা যায়। ছেলে হয়েছে, ওর কাজটা, এই কাজটা জানার কোনো প্রয়োজন নেই। ও তো ছেলে মানুষ, ও এই কাজ জেনে কি বা করবে? মেয়ে তো পরের ঘরে যাবে, ওকে এই কাজগুলো জানতে হবে, এখন থেকে শিখতে হবে। এই কথাগুলো খুব পুরনো মনে হয় না? একবিংশ শতাব্দীতে বাস করেও আমরা যদি মানুষ একটা মেয়েকে শিখাই, একটা বাবা মা হয়ে একটা মেয়েকে শিখাই যে তোমাকে পরের বাড়িতে যেতে হবে, তাই তোমাকে এইসব কাজ শিখতে হবে, এটার জন্য নয় যে তুমি একটা মানুষ, তোমার এই কাজগুলো জানা প্রয়োজন। অপরদিকে একটা ছেলে যে একটা আলু কাটতেও জানে না, একটা বাসন ধুতেও জানে না, একটা গ্যাস জ্বালাতেও জানে না, ওদের এই কাজটাকে সাপোর্ট করে বাবা মারা, যে হ্যাঁ ছেলে হয়েছে তাই ওর জানে না। এটা গর্বের বিষয়, এটা কোনো গর্বের বিষয় নয়। প্রথমত এটা বাবা মার অক্ষমতার পরিচয় দেয়। বিশেষ করে বাবা মা তার ছেলেকে এমন ভাবে মানুষ করেছে যে সে একটা ঘরের সামান্য কাজটাও করতে না, জল গড়িয়েও খেতে জানে না, এরকম অবস্থা। অন্যদিকে একটা মেয়েকে এমন ভাবে তৈরি করেছে যেন সে পরের বাড়িতে গিয়ে ফরমাইশ খাটতে খুব ভালোই পারে, লোকের মন জোগাতে পারে, লোকের চাকর হয়ে সমস্ত কাজগুলো সুন্দর পরিপাটি করে করতে পারে, যাতে লোক কোনো কথা না বলতে পারে। আমার এই কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে, ভাবলেও খারাপ লাগে, কিন্তু এটাই আমাদের সমাজের বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েলিটি।